সবগুলো জেলার খাবার আমরা একত্রে পেয়ে যাচ্ছি, অনেকগুলো জেলার। কুমিল্লার বিখ্যাত রসমালাই, তারপর নেত্রকোনার বালিশ মিষ্টি। মেহেরপুরের ঐতিহ্যবাহী সরভাজা আছে, রাজবাড়ির চমচম। তারপর ড্যামরার মাঠাটা, ঈশ্বরদীর লিচু ফুলের যে খাঁটি মধুটা। আমরা প্রথমবারের মতো আয়োজন করছি। এই আয়োজনের মূল উদ্দেশ্য বাংলাদেশের জিআই পণ্যগুলো এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে রিপ্রেজেন্ট করা। আমরা জিআই পণ্য নিয়ে কাজ করতে চাচ্ছি, আমাদের জিআই পণ্যগুলোকে আরো বেশি সমৃদ্ধ করার একটি প্রয়াস। আহ, এই ক্যাম্পাসে বসে দেশের 64 জেলার বিখ্যাত এবং ঐতিহ্যবাহী সকল পণ্য এবং খাবার দাবার টেস্ট আমরা নিতে পারছি। এটা আমাদের অনেক দিনের স্বপ্ন ছিল, এই বাংলাদেশি উৎসব 1433-এর মাধ্যমে এটা পরিপূর্ণ হলো। আমরা ঝিনাইদহ জেলা কল্যাণ সমিতি থেকে এখানে উপস্থিত হয়েছি এবং এই পরিবেশনা আমাদের যে সব খাবার রয়েছে বিখ্যাত ঝিনাইদহের, যেমন পান, কলা, ল্যাংচা, রসগোল্লা, এগুলো আমাদের ঝিনাইদহের জন্য বিখ্যাত। এবং আমরা যে স্টল দিয়েছি মোটামুটি অন্যান্য স্টল থেকে আমাদের বিক্রি অনেক বেশি হয়েছে, যার কারণে আমরা এটা বলতে পারি যে আমাদের জেলার খাবার এবং পণ্যগুলো উন্নত মানের এবং টেকসই। তো আর ইউনিভার্সিটি যখন সুযোগ করে দিয়ে প্রত্যেক জেলারে রিপ্রেজেন্ট করিবার লাই, সেহেতু আর জেলাত কি কি আছে যেগিন মানুষ হাজার হাজার টিয়া খরচ করে এর কক্সবাজার চাইতে যায়, ঘুরতে যায়, লইতে যায়, ইন যাতে আর বন্ধু হলের মাঝে দিতে পারি খুব সহজে এবং স্বল্প মূল্যে। সেহেতু আর কক্সবাজার জিন জিন ঐতিহ্যবাহী খাবার পণ্য আছে বেগিন তুলি ধরছি। এর মাঝে আছে মহিষকালীর মিষ্টি পান, টেকনাফের সুপারি, আর যে বার্মিস আচার, জিনুকের মুক্তার তৈরি বিভিন্ন জুয়েলারিস, আর শুটকি। আচ্ছা, আমরা বৃহত্তর কুমিল্লা ছাত্রকল্যাণ ফোরামের পক্ষ থেকে আমরা স্টল দিয়েছি। আমরা মূলত কুমিল্লা ও চাঁদপুর দুইটা জেলাকে রিপ্রেজেন্ট করার জন্য এখানে এসেছি। আমাদের কুমিল্লার বিখ্যাত জিনিস হচ্ছে রসমালাই, সারা বাংলাদেশের মধ্যে বিখ্যাত, এবং কুমিল্লার খাদি পাঞ্জাবি এবং শাড়ি রয়েছে আমাদের কুমিল্লার বিখ্যাত, আর চাঁদপুরের ইলিশ রয়েছে। আমরা এই 3-4টি জিনিস নিয়ে আমরা এখানে আমাদের কুমিল্লা ও চাঁদপুর জেলাকে রিপ্রেজেন্ট করার জন্য আমরা এখানে স্টল দিয়েছি। আলহামদুলিল্লাহ ভালো সাড়া পেয়েছি। আমরা গতকাল যে স্টল দিয়েছি, আমরা যতগুলো মাল কুমিল্লা চাঁদপুর থেকে নিয়ে এসেছি সবগুলো স্টক আউট হয়ে গেছে, আমরা আজকে আবার নিয়ে এসেছি। আমরা দিনাজপুর জেলা ছাত্র কল্যাণ সমিতি দিনাজপুরের ইতিহাস ঐতিহ্যকে তুলে ধরবার জন্য আমরা ইসলামী বিশ্ববিদ্যালয় অভয়ারণ্যের বাংলাদেশে উৎসবত আমরা বিভিন্ন ধরনের জিনিসপত্র আমরা তুলে ধরছি, বিভিন্ন ধরনের জিআই পণ্য আমরা তুলে ধরছি। তার মধ্যে অন্যতম একটি বিষয় হচ্ছে কাঠারি ভোগ চাল, যেটা ইতিহাসের দিনাজপুরের ইতিহাস এবং ঐতিহ্য। এটার আমরা চাউলটা সবগুলো আনতে পারি নাই, যে কারণে হলো আমরা এটার পায়েস বানাইছি, বিভিন্ন পিঠা বানাওছি, এগুলো দিয়ে মানুষের আমরা খিলেওছি। এরপর হলো হামারটকের আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হলো অন্বেষা চানাচুর। এটা বাংলাদেশের কোথাও খুঁজে পাবা না ভাই, এটা আমার দিনাজপুরে পাওয়া যায়। এটা যেমন ঝাল তেমনই মিষ্টি, এটা যে একবার খাবি তার এমন নেশা ধরে যাবি যে বারবার এখানে চলে আসবি। আর আরেকটা দিনাজপুরে যে রাজবাড়ি আছে না, দিনাজপুরের রাজবাড়ির আমার এখানে একটা মুগ ডালের পাপড় পাওয়া যায়। এই পাপড় এত পরিমাণ চলছে, এটা কল্পনার বাইরে। ধরা যায় একবার যে এই পাপড়টা খামিন, খাওয়ার পরে যদি বারবার যদি ফিরে না আসেন, তাহলে ভাই আমি ইসলাম তুলে নাম। বাংলাদেশি উৎসব 1433 অভয়ারণ্য কর্তৃক আয়োজিত। তো এখানে আমরা আমাদের গদখালি থেকে সরাসরি ফুলের রাজ্য গদখালি থেকে আমাদের যে ফুল চাষিরা যে ফুলগুলো চাষ করে, আমরা নিজেদের ক্ষেত থেকে ফুলগুলো নিয়ে আসছি। তো আমাদের এখানে সর্বপ্রকার ফুল আছে। গদখালিতে যত প্রকার ফুল উৎপাদন হয়, আমরা চেষ্টা করছি যে তাজা টাটকা যে ফুলগুলা সেগুলো আমরা নিয়ে আসতে। আমাদের এখানে জারবেরা, রজনীগন্ধা স্টিক, এরপরে গোলাপ, সাদা, হলুদ, লাল সবকিছুই আছে। এখানে আমাদের নওগাঁ জেলার ঐতিহ্যবাহী গুড়ের সন্দেশ রয়েছে এবং বিখ্যাত প্যারা সন্দেশ, যেটা বর্তমানে জিআই নমিনেটেড হয়েছে। আর এখানে আমাদের নওগাঁ জেলার বিখ্যাত এই জিনিসটা আমরা আমাদের স্টলে অনেক বেশি সাড়া পাচ্ছি, যে নওগাঁ জেলা যেহেতু আমরা নওগাঁ থেকে এটা নিয়ে এসেছি, এই কারণে আসলে আমাদের বিক্রিটা অনেক বেশি হয়ে যাচ্ছে। শুধু এই খাবারকে প্রদর্শন করছি না, এই খাবারের মাধ্যমে আমাদের পাবনা জেলার সংস্কৃতি এবং ঐতিহ্যকে আমরা রিপ্রেজেন্ট করছি। আমাদের এই খাবারগুলোর মধ্যে অন্যতম খাবার ছিল প্যারা সন্দেশ, তারপরে ড্যামরার মাঠাটা, ঈশ্বরদীর লিচু ফুলের যে খাঁটি মধুটা, পাশাপাশি আমাদের যে পাবনা, যেটার জন্য বিখ্যাত আপনারা সবাই জানি, সেটা হচ্ছে পাবনার ঘি। আমাদের যথেষ্ট সাড়া পেয়েছি। আমরা গতকাল থেকে আজকে শুরু করে আমার মনে হয় যে কয়েকটা স্টলের থেকে আমাদের দিকে মানুষ হুপচি খেয়ে পড়ছে আর কি, এবং সর্বোচ্চ বিক্রি করছি আমরা এখানে। আমরা এখানে আসছি, সবাই মিলে ঘুরছি, সবাইকে দেখতে পাচ্ছি, এবং আমাদের পক্ষে আসলে সম্ভব হয় না দেশের প্রতিটা জায়গায় গিয়ে তাদের ঐতিহ্যবাহী খাবার টেস্ট করা বা তাদের ঐতিহ্য সম্পর্কে জানা শোনা। এবং আজকে যে অভয়ারণ্য আয়োজন করেছে বাংলাদেশি উৎসব, এখানে আমরা আসলে দেখতে পাচ্ছি প্রতিটা জেলার ঐতিহ্যবাহী খাবার এবং তাদের বিভিন্ন প্রোডাক্ট আমরা দেখতে পাচ্ছি এক জায়গায় একত্রে।
এতে আমরা অনেক কিছু জানতে পারছি এবং বিভিন্ন খাবার টেস্ট করতে পারছি। এর মধ্যে আমার সবচেয়ে ভালো লেগেছে মেহেরপুরের ঐতিহ্যবাহী সরভাজা আছে, রাজবাড়ির চমচম, এছাড়া নওগাঁর পেড়া সন্দেশ, এছাড়া বিভিন্ন আরো অঞ্চলের খাবার দাবার বিভিন্ন ঐতিহ্য সময় জানতে পারছি, খুবই ভালো লাগছে। ইসলাম ইউনিভার্সিটিতে হচ্ছে এসে এরকম একটা বাংলাদেশি উৎসব 1433-এ এসে বাংলাদেশের বিভিন্ন প্রান্তের যে বিখ্যাত খাবারগুলো, যেগুলো আমি হচ্ছে মানে প্রত্যেকটা এলাকায় যে টেস্ট করতে গেলে আমার হচ্ছে অনেক সময় এবং লাগতো, কিন্তু আমরা ইসলাম ইউনিভার্সিটিতে এইরকম একটা আয়োজনে সবগুলো একসাথে পাচ্ছি। ইসলামিক বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি উৎসব পালিত হচ্ছে আমাদের এখানে বিভিন্ন জেলার, অনেকগুলো জেলার বিভিন্ন খাবার দাবার, বিখ্যাত খাবার দাবারের আয়োজন করা হয়েছে। সচরাচর তো আমাদের পক্ষে সম্ভব হয় না প্রত্যেকটা জেলায় গিয়ে সেখানকার বিখ্যাত খাবার দাবার খেতে। তো এখানে সবগুলো জেলার খাবার আমরা একত্রে পেয়ে যাচ্ছি। অনেকগুলো জেলার, কুমিল্লার বিখ্যাত রসমালাই, তারপর নেত্রকোনার বালিশ মিষ্টি, সৈয়দপুর বা নীলফামারী জেলার শুটকি, তারপর যশোরের গদখালির বিখ্যাত ফুলের একটা স্টল আছে। বিভিন্ন জায়গার জেলার বিখ্যাত খাবার দাবার, বিখ্যাত কিছু জিনিস, বিখ্যাত কিছু আসবাবপত্র, কক্সবাজারে সামুদ্রিক কিছু জিনিসপত্র স্টল আছে, এখানে বিভিন্ন জিনিসপত্র আমরা কিনতে পাচ্ছি। তো প্রত্যেকটা জেলা যেহেতু যাওয়া কখনোই সম্ভব হয়ে ওঠে না একজন স্টুডেন্ট হিসাবে, তো সবকিছু এক মাঠে এক জায়গায় আমরা পেয়ে যাচ্ছি। সেই হিসাবে আমরা খুবই আনন্দিত। এই মেলা 3 দিন ব্যাপী মেলাটা হচ্ছে, আজকে তার শেষ দিন। জেলার রিপ্রেজেন্টেটিভ স্টুডেন্টরা তাদের স্টলগুলো দিছে এবং তাদের ফেমাস খাবারের যে আইটেমগুলো এবং স্পেসিফিক ভাবে যদি কোনো লোকাল আইটেম যেগুলো ফেমাস থাকে সেগুলো নিয়ে বসছে। তো এটা আমাদের ভিতরে খুব অ্যাট্রাকশন দিচ্ছে যে আমরা তাদের জেলাকে অন্যভাবে চিনছি, যে তাদের জেলাতে যেমন টাঙ্গাইলের চমচম বা হামাকে নওগাঁর প্যারা সন্দেশ এগুলো খুব টেস্টি। তো আমরা চাই তারা আলাদাভাবে একটা জেলাকে তারা রিপ্রেজেন্ট করার জন্য চিনতে পারতেছি। তো এটা আমার জন্য খুব আনন্দপ্রদ মুহূর্ত। আমার অনেক দিনের ইচ্ছা ছিল ময়মনসিংহের মুক্তাগাছার মন্ডা, তারপর নওগাঁর যে বিখ্যাত সন্দেশ এগুলো টেস্ট করার, তারপর নেত্রকোনার বালিশ মিষ্টি যেটা আছে, কুষ্টিয়ার কুলফি মালাই থেকে শুরু করে এই সমস্ত কিছু আমরা একই ক্যাম্পাসে পাচ্ছি, একই পরিসরে পাচ্ছি। আসলে এখানে এসে অনেক ভালো লাগছে। মনে হচ্ছে যে পুরো বাংলাদেশের একটা ওভারঅল দৃশ্য আমরা ইসলামী বিশ্ববিদ্যালয়ে এসে দেখতে পাচ্ছি। তারপর হচ্ছে আমাদের সিলেট দর্শনীয় জায়গার জন্য হচ্ছে বিখ্যাত, সারা দেশ থেকে মানুষ হচ্ছে ওখানে ঘোরাঘুরির জন্য যায়। তো আমরা ওখানে প্রদর্শনী হিসেবে রেখেছি, ভালো ভালো জায়গাগুলো রেখেছি। আর সবচেয়ে স্পেশাল যে বিষয়টা হচ্ছে আমাদের ফ্রি চা, আমরা পুরো ক্যাম্পাসে সবাইকে ফ্রি চা খাওয়াচ্ছি, আমার হাতে দেখতে পাচ্ছেন। আর তারপরে হচ্ছে এখানে আমাদের বিক্রির জন্য কিছু আছে, গ্রিন টি প্লাস নর্মাল টি, যেটা চা পাতা, ওইটা কিনে নিয়ে যেতে পারেন, একদম পিওর ফ্রেশ সিলেটের চা। ইসলামী বিশ্ববিদ্যালয়ের সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন অভয়ারণ্য থেকে প্রথমবারের মতো আয়োজন করেছে বাংলাদেশি উৎসব 1433। এই আয়োজনে প্রাধান্য পেয়েছে যে বাংলাদেশের ঐতিহ্য এবং যে সংস্কৃতি রয়েছে সেগুলো তুলে ধরার একটি প্রচেষ্টা। এখানে অংশগ্রহণ করেছে যে বিশ্ববিদ্যালয়ের জেলা ছাত্র সংগঠনগুলো, প্রায় 39টি মতো জেলা তাদের ঐতিহ্যবাহী খাবার ও সংস্কৃতিকে তুলে ধরার চেষ্টা করেছে। বটতলা প্রাঙ্গণে যে একই জায়গায় শিক্ষার্থীরা দেখতে পাচ্ছে সেগুলো বেশ একটি প্রশংসা কুড়াচ্ছে। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। মাইশা মালিহা, এনটিভি অনলাইন।